শাকিব খান বাংলাদেশ সিনেমার বাদশাহ, শাকিব খান বাংলাদেশের আলটিমেট কিং, শাকিব খান আলটিমেট কিং খান, এই কথাটা বাংলার কিং খান, এই কথাটা বলাই যায়। শাকিব খান দ্য নেম, দিস ইজ আ মেগাস্টার, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এই কথাটা কোথাও গিয়ে একদম প্রযোজ্য। এত কথাগুলো কেন বলছি বন্ধুরা, দুটো ভিডিও দেখলাম পৌশালীদির পরপর, তারপরে দেখে আমার একদম, আমি প্রেস মিট নিয়ে একটা আলাদা করে হয়তো পরবর্তীতে ভিডিও বানাবো, প্রেস মিট নিয়ে আমার কোনো কথা বলা হয়ে ওঠেনি, সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। তবেই আমি এইটা বলতে চাই যে এই যে মেগাস্টার কথাটা কিসের জন্য আসে। মেগাস্টার তো আর উনি এমনি এমনি হননি, ওনার নামের পাশে মেগাস্টার বসছে কারণ ওনার ঝুলিতে প্রায় 250টা ছবি রয়েছে। এবং তার এই যে এখন তুফান নিয়ে যা ভেবেছিলাম, ঠিক যা ভেবেছিলাম তাই হলো। বন্ধুরা, আমি সিনেপ্লেক্সের কথায় আসি, তার আগে বলি সিঙ্গেল স্ক্রিন, সে বগুড়া হোক বা সে বিভিন্ন জায়গায় আমি দেখলাম সেখানে টিকিট সেলটাই ভয়ঙ্কর লেভেলের চলছে। আর এটাই স্বাভাবিক, অ্যাডভান্স বুকিং খুলে গেছে, একটা একটা করে হল খুলছে, আর সবাই সব শো, সব হল, সব মানে কী বলবো, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শোজ, সব কিছু, প্রত্যেকটা হল মালিক তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে দিচ্ছেন। কেন দিচ্ছেন বন্ধুরা? বাংলাদেশে এই দেওয়ার মানেটা কি, এই দেওয়ার কারণটা কি? কারণ ব্যবসা, আর কিচ্ছু কারণ না, একটাই কারণ, এই সিনেমার ব্যবসা। জানে সবাই যে ঈদ মানেই শাকিব খান, আর শাকিব খান মানেই বক্স অফিস কালেকশন, এবং সেটা নাম্বার অফ হিউজ কালেকশন। তো কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের জলওয়া এটা, পাওয়ার এটা, সেটাই দেখাচ্ছে, সেটাই করছে, সেটাই ঘটাচ্ছে এবং ঝড় তুলে দিচ্ছে যাকে বলা যেতে পারে। এবং সেটা প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় ঘটছে। আমি যদি একটু মাল্টিপ্লেক্সের কথায় আসি, পাঁচটা শো তুফানকে দেওয়া হচ্ছে এবং সেখানে অন্যান্য সিনেমাকে একটা শো দেওয়া হচ্ছে। এটা নিয়ে যতটা লাফানোর বিষয় আছে সেটা অবশ্যই খুব খুশির, কারণ বাংলার একজন এত বড় স্টার, এটা নিয়েই তো একটা গর্বের বিষয়। আমি বলেছি যে ওনার মেগা স্টারডাম দেখে আমার ভিডিও করতে আসা, তো ওনার এই মেগা স্টারডামটা দেখে আমি সত্যিই কী বলবো, একটা আপ্লুত হয়ে যাচ্ছি। মানে আমি এই সত্যি এই মেগা স্টারডামটাকে দেখে ওয়াও, সিটি মার মোমেন্ট মেগা স্টারডাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ইন্ডিয়া থেকে বসে ওয়াও, বাংলাদেশ, গোটা দেশ একটা মানুষকে নিয়ে সেলিব্রেট করে, এটা দেখেও ভালো লাগছে, দেখেও মনে হচ্ছে হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডাম ম্যান বাংলা সিনেমা নিয়ে। এবং বাকি সিনেমাগুলো একটা করে শো পাচ্ছে, এটা নিয়ে কি বলো তো, এখানে কোনো নেগেটিভিটি নেই, এখানে একটাই বক্তব্য যে একটা শো, লায়ন সিনেপ্লেক্স তারা একটা শো দিচ্ছে অন্যান্য ছবিকে, এবং ম্যাক্সিমাম ছবি সিনেপ্লেক্সের ভিতরেও পাঁচটা ছবি, পাঁচটা ছবি বলছি, পাঁচটা শো মেগাস্টারের দখলে। কারণ এটা কি বলো তো, এটা হচ্ছে তুফানের বিজনেসের দখলে। লোকে দেখতে পাচ্ছে যে প্রথম 3 দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আমি খবর একটা করেছিলাম সেই সময়ও তোমাদেরকে বলেছিলাম যে টিকিট সেলিংটা ভয়ঙ্কর লেভেলের হচ্ছে, অ্যাডভান্স বুকিংটা মারাত্মক হচ্ছে, অগ্রিম বুকিং যেটা তোমরা বলো। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো হবেই, স্বাভাবিক বিষয় যে এরকম একটা ক্রেজ যদি দেখা যায় তাহলে মাল্টিপ্লেক্সও ডিসাইড করবে যে ম্যাক্সিমাম শোজ আমরা তুফানকে দেবো। ছবিটার হাইপ আছে, সিনেমার ডিরেক্টর রায়হান রাফি, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে ওরকম মেগা ক্রেজ, এরকম একটা ক্রেজ, একটা সিনেমা দেখার জন্য মানুষ পাগল। তো সিনেপ্লেক্সে তাকে 5টা শো দেওয়া হবেই, স্বাভাবিক। এর আগে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে শাকিব খানের রাজকুমার হোক বা তোমার প্রিয়তমা, যে ওনার ছবি জাস্ট কাতারে কাতারে লোকজন দেখে, কাতারে লোকজন দেখে। তো কিছু করারও তো নেই, তাই না? তো অন্যান্য ছবি এই টাইমটাতে রিলিজ করাটাই ভুল, কারণ শাকিব খানের সামনে যে দাঁড়াবে সে স্যান্ডউইচ হয়ে যাবে, শাকিব খানের সামনে যে দাঁড়াবে সে ধুলিস্বাদ ধুলোয় মিশে যাবে, কারণ ওটা একটা মানে ডাইনোসরের নাম, ওটা একটা কি বলবো, বাঘের নাম, ওটা বাংলাদেশের গর্ব। শাকিব খান বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার, তার সামনে আর কেউ টিকতে পারে? স্বাভাবিক 5টা শো শাকিব খান নিয়ে যাবে আর একটা শো অন্যান্য ছবিগুলো পাবে, তাই অন্যান্য কোনো ছবি আর কোনোভাবে যে বিজনেস করতে পারবে না, এটাই কোথাও গিয়ে আবার সেই ঈদের রেজাল্টটাই কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতে পাবো। কারণ শাকিব খানের ছবি যেখানে থাকে তার ছবির আশেপাশে আর কোনো ছবিকে সে টিকতে দেয় না, এটাই স্বাভাবিক। কারণ উনি একদম সেই বলে না, মার্কেট খেয়ে ফেলা, বাজার খেয়ে ফেলা বলে না, সেই বাজার খেয়ে ফেলা একটা মেগাস্টার আর কি। তো ওনার রাজকুমারের সময় হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে, এবার তুফান কিন্তু আমার মনে হয় হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার আবার হয়ে দেখাবে। তোমাদেরকে আর কি মতামত এই দুটো ভিডিও নিয়ে, এবং মানে পৌশালীদির এই দুটো ভিডিওকে আমি ক্রেডিট দিলাম অবশ্যই, এবং পৌশালীদির এই বিষয়টাকে নিয়ে তোমাদেরকে আর কি মতামত, ও যে দুটোর কথা বলেছে, যে নানান হল বলেছে, আমি হলগুলোর হয়তো সব আপডেট দিলাম না, তবে লায়ন সিনেপ্লেক্সের কথা বললাম যে পাঁচটা শো তুফান পাচ্ছে, এবং একটা এখানে হল মালিকদের দোষ দিয়েও লাভ নেই, কারণ মেগাস্টার শাকিব খান, মেগাস্টার ক্রেজ, সব টিকিট তুফানের সেল হচ্ছে, বাকি ছবিগুলোর হয়তো হচ্ছে না। আর ওইটাই তো বাংলাদেশে ওনার জলওয়া, যে বাংলাদেশের মানে একদম কিং বলা যেতে পারে, বাদশাহ বলা যেতে পারে বাংলাদেশের, আলাদা লেভেলের ক্রেজ ভাই, কিছু করার নেই।
তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।